আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। লিবিয়া থেকে রাবারের বোটে গ্রিসে যাওয়ার পথে নিহত ২২ অভিবাসন প্রত্যাশীর ১৮ জনই বাংলাদেশি। এর মধ্যে ১০ জন সুনামগঞ্জের। এছাড়া ২১ বাংলাদেশি সহ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড। নিহতদের স্বজনদের অভিযোগ, এক মানব পাচারকারীর সঙ্গে জনপ্রতি ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিসে যাচ্ছিল। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নিয়েছেন পাচারকারীদের নির্দেশে অনেক মৃতদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে। কনফার্মেশন করা বাজার, এটা আমি লোক পাঠাইছি, এটাও ঠিক আছে। 10 জনই মারা গেছে, ঠিক আছে। 5 জন হচ্ছে জগন্নাথপুরে, 4 জন দিরাই এবং 1 জন হচ্ছে আপনার দোয়ারা বাজার। পরিবারের কেউ এখনো ইয়ে করে নাই, বাট আমাদের লোকজন তাদের কাছে তথ্য নেওয়ার জন্য আমরা যোগাযোগ করছি আর কি, মানে ঘটনা সত্য কিনা বা জানার জন্য তাদের সাথে আমরা ইয়ে করছি, কিন্তু অন্যভাবে কেউ আমাদের কাছে এখনো ইয়ে আসে নাই বা অভিযোগ বা ইয়েতে নিয়ে অনেক আমাদের প্রপার চ্যানেলে আমরা এটা প্রতিবেদন ইয়ে করতেছি। আমরা এসবি কে জানাচ্ছি, এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টারকে জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, ভুক্তভোগী পরিবার সম্পর্কে জানতে সরাসরি কথা বলছি সহকর্মী পঙ্কজদের সাথে। পঙ্কজ, ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীর স্বজনেরা কি বলছেন? তারা কি কোনোভাবে প্রতারণার শিকার? আপনি যেটুকু বলছিলেন যে আসলে এই যে যারা এখন পর্যন্ত আমরা মৃত্যুর খবর জেনেছি, যা পুলিশ যে 10 জনের কথা পুলিশও তারা বলেছেন যে তারা নন অফিসিয়ালি আমাদেরকে 10 জনের মৃত্যুর খবর পুলিশও জানিয়েছেন। আমরা যে পরিবারগুলোর সাথে কথা বলছি, আমরা জগন্নাথপুরের কিছু যারা প্রতারিত হয়েছে এবং যারা যারা পরিবারের স্বজনদের হারিয়েছে, তারা আসলে আর্তনাদ করে বলছিলেন যে প্রতারকরা কিভাবে তাদেরকে নিয়েছে এবং এক পথে যাবার কথা বলে আরেক পথে নিয়েছে এবং ঝুঁকির মধ্যে ফেলে এই মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ঠিক একইভাবে আসলে দিরাইয়ের যারা পরিবার যারা আর্তনাদ করছিলেন, তারাও একই কথা জানাচ্ছিলেন যে তারা এই যে যারা তাদেরকে এই পথে সমুদ্র পথে বিদেশ নেওয়ার কথা বলেছে, যারা লোভ দেখিয়েছে, তারাই আসলে এই বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আমাকে কিছুক্ষণ আগে আমরা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তারা পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে এই 10 জনের মৃত্যুর খবরটি তারা জেনেছেন, কিন্তু পরিবার থেকে তাদেরকে এখনো জানানো হয়নি, কিংবা তারা এই যে যেভাবে তারা জেনেছেন ঠিক একইভাবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পুলিশ সুপার কিছুক্ষণ আগে আমরা পুলিশ সুপারের কাছে ভিজুয়ালি ওনার বক্তব্য চেয়েছিলেন। পুলিশ সুপার জাকির হোসেন বলেছেন যে আসলে এখনই আমরা ভিজুয়ালি বলতে চাচ্ছি না, এই জন্য যে আমরা যারা এই এই পথে
যারা বিদেশ যাত্রী ছিল তারা আসলে সবাই গিয়েছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কিংবা কেউ যেতে পারে কিনা, কিংবা এখনো হয়তো জীবিত আছে, এই বিষয়টি পুরোপুরি আসলে তারা পুরোপুরি একেবারে জানার আগে তারা ভিজুয়ালি বলতে চাচ্ছেন না। কিন্তু তিনি এটি বলেছেন যে 10 জনের মৃত্যুর খবরটি তাদের কাছে আছে এবং তারা বিভিন্ন। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। মুশফিক, ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকার পেট্রোল পাম্পগুলোর অবস্থা কেমন দেখছেন? ডিপুতে বিজিবি মোতায়েনের বিষয়ে কি শুনছেন? বর্ষা, এই মুহূর্তে আমি রাজধানীর 7 রাস্তার একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে গতকাল রাত 9টা থেকে কিন্তু আসলে অকটেন দেওয়ার যে কর্মসূচি সেটা কিন্তু বন্ধ ছিল, কারণ অকটেন ছিল না। কিছুক্ষণ আগে মাত্র 10 থেকে 15 মিনিট আগে কিন্তু অকটেন দেওয়া আবারও চালু হয়েছে। দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, ভেতরে অকটেনের গাড়িটা মাত্রই বেরিয়ে গেল এবং আনলোড করার পরে এখন কিন্তু আবার অকটেন যে দেওয়ার কর্মসূচি সেটা কিন্তু আবার চালু হয়েছে। তবে এই পেট্রোল পাম্পটিতে কিন্তু আসলে রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। আমরা যতটুকু দেখেছি, প্রাইভেট কার যেগুলো আছে তাদেরকে কিন্তু 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু মোটরসাইকেলের যে লাইন, সেই লাইন কিন্তু রয়েছে। সে লাইন রয়েছে মোটরসাইকেলের প্রচুর পরিমাণে, এবং দীর্ঘ লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে এখানে কিন্তু অপেক্ষা করছেন যারা মোটরসাইকেল চালক আছেন তারা। এবং তারা বলেছেন যে এই তেল যে শেষ হয়ে যাওয়ার যে। ধন্যবাদ মুশফিক আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, রুমন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।